সমাবেশকে কেন্দ্র করে কলকাতার বুকে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। ধর্মতলার সমাবেশ স্থলের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু এই সমাবেশ এবং 21শে জুলাইয়ের ঐতিহ্য নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে চরম বাকযুদ্ধ। তৃণমূল যেখানে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই ও আত্মত্যাগের প্রতীক বলছে, সেখানে বিরোধী দল বিজেপি একে দেখছে সম্পূর্ণ অন্য চোখে। সমাবেশ স্থল পরিদর্শনে এসে তৃণমূলের অন্যতম প্রধান মুখ কুণাল ঘোষ 21শে জুলাইয়ের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, 1993 সালের 21শে জুলাই তৎকালীন সিপিএম সরকারের পুলিশের গুলিতে 14 জন আন্দোলনকারী নিহত হয়েছিলেন, যার মধ্যে 13 জনের পরিচয় জানা যায় এবং একজন অজ্ঞাত পরিচয় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো আই কার্ড নো ভোট স্লোগান তুলে সেই আন্দোলন হয়েছিল এবং সেদিন তাকে হত্যার চেষ্টাও করা হয়। কুণাল ঘোষ বিরোধীদের তীব্র কটাক্ষ করে বলেন, আজ যারা 21শে জুলাই নিয়ে বড় বড় কথা বলছেন, তারা তখন সিপিএম এর হয়ে লেলিন পড়ে বেড়াতেন। আজ তারাই বিজেপির মদতে ব্যাঙাচির মতো লাফাচ্ছেন। আমাদের দল 21শে জুলাই সভা যেরকম প্রত্যেক বছর হয়, আমরা সেটা পালন করব শহীদ তর্পণ, এবং শহীদ তর্পণ আমরা করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দল নিয়ম মতো অনুমতি চেয়েছে, আর অন্যদিকে জেলা থেকে যা সাড়া এবং উৎসাহ, ফলে নেতৃত্বের সিদ্ধান্ত একবার জায়গাটা দেখে যেতে। কারণ কিছু অনুরোধ আছে, মূল মঞ্চ যেরকম হয় 2 টায়ার মঞ্চ ইত্যাদি হবে, শাখা সংগঠনগুলি কিছু অনুরোধ করছে, তাদের একটু আলাদা কিছু চাই ইত্যাদি। এগুলো টেকনিক্যালি সম্ভব কিনা আমরা সবটা দেখে গিয়ে মাপজোক যা যা প্রাথমিক দেখার আছে দেখে আমরা নেতৃত্বকে জানাবো। যেমন আমি একটা কথা বলি, চারানা নকুলদানাদের নিয়ে আমরা ভাবছি। তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি দলটার জন্ম দিয়েছেন, তার স্ট্রাগলের উপর দাঁড়িয়ে কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ অমুক, কেউ তমুক, এইসব হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ বিজেপির মদতে, আচ্ছা যখন গণহত্যাটা হয়েছিল তখন চারানা নকুলদানাই তো লেনিন পড়ে বেড়াচ্ছে, তো সে কি করে আবার শহীদ দিবস পালন করে? সে তো তখন লেনিন করে সিপিএম সেজে বেড়াচ্ছিল। তো ফলে আজকে যখন শহীদ দিবস হচ্ছে, সিপিএম এর হাতে যারা নিহত হয়েছেন, তো তার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছে। এখন তারা কোথায় ছিল সেই 21শে জুলাই? 93-এর 21শে জুলাই 14 জন মারা গেছিল, 13 জন আইডেন্টিফাইড, একজন আইডেন্টিফাইড নন। মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়, আহত শতাধিক। মমতা ব্যানার্জিকে অচৈতন্য অবস্থায় পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল, ওই গাড়ি থেকে আমি বার করে আমার তখনকার অফিসের গাড়িতে, আমার গাড়িতে তুলে নিয়ে আমি প্রথমে মেয়র রোড, তারপরে এসএসকে হাসপাতাল, শেষে উডল্যান্ডসে গিয়ে ভর্তি করি। কোথায় ছিল এইসব চারানা নকুলদানা ব্যাঙাচিগুলো? বড় বড় কথা বলছে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত। প্রত্যেক বছর সেটা তিনি শহীদ দিবস পালন করেন, এবারেও হবে। এখন এই জায়গাটাতেই যেহেতু হত্যাকাণ্ড হয়েছিল, বেশিরভাগ লোক মারা গেছিলেন, ফলে আমরা এই জায়গাটাতেই করি, আমরা সেই মতো প্রস্তুতি রাখছি। অন্যদিকে রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে তীব্র আক্রমণ করে দাবি করেছেন যে 21শে জুলাই আসলে তৃণমূলের নয়, এটি ছিল মূলধারার কংগ্রেসের কর্মসূচি। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের থেকে এই আবেগটি চুরি করে তৃণমূলের 21শে জুলাই বানিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, সুকান্ত মজুমদার তৃণমূলের অন্দরে এখন 2টি ভাগ দেখছেন। একদিকে টিএমসিএম অর্থাৎ তৃণমূল মার্ক্সবাদী, এবং অন্যদিকে টিএমসি-কে অর্থাৎ তৃণমূল কালীঘাট। এই দুই পক্ষের কুস্তিতে কে কাকে ল্যাং মারবে তা নিয়ে এখন দড়ি টানাটানি চলছে, এবং গোটা বিষয়টিকে তিনি চোরের ওপর বাটপাড়ি বলে তীব্র কটাক্ষ করেছেন। 21শে জুলাই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন, নিয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে নেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে 2টো ভাগ, একটা বামপন্থী ভাগ মানে তৃণমূল কংগ্রেস টিএমসিএম মার্ক্সবাদী, আর একটা টিএমসি কালীঘাট। এবার কে কোনটা নেবে তাদের বিষয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চোরের উপর বাটপাড়ি করছে। চোর আর বাটপাড়ের কারবার, এর মধ্যে আমরা নেই। আমি তো বললাম টিএমসি এখন 2টো, টিএমসিএম মার্ক্সবাদী আর টিএমসি কালীঘাট। কোন টিএমসি কাকে ল্যাং মারবে তাদের ব্যাপার, ওরা ল্যাং মেরে খেলে নি, তারপরে যে জিতে আসবে তার সাথে আমাদের লড়াই। আইন মেনে পুলিশের কাছে যথাযোগ্য অনুমতি চাওয়া হয়েছে এবং
জেলা থেকে আসা কর্মীদের মধ্যে এবার বিপুল উৎসাহ রয়েছে বলে তৃণমূলের দাবি। ধর্মতলার যে মোড়ে সেদিন শহীদদের রক্ত ঝরেছিল সেখানেই প্রতি বছর শহীদ তর্পণ করা হয়। দিল্লির মোদী সরকারের যোগ দিবসের জন্য রেড রোড 7 দিন বন্ধ রাখার প্রসঙ্গ তুলে কুণাল ঘোষ প্রশ্ন করেন, তবে কলকাতার বুকে এই ঐতিহাসিক গণহত্যামূলক ঘটনার শহীদদের স্মরণে এক বেলার জন্য ধর্মতলায় কেন অনুমতি দেওয়া হবে না? মাঠের চিত্রে ইতিমধ্যেই দেখা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিরা ফিতে দিয়ে জায়গা মেপে দেখছেন এবং মঞ্চ বাঁধার সমস্ত টেকনিক্যাল বিষয়গুলি নিখুঁতভাবে খতিয়ে দেখছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় 21শে জুলাইয়ের শহীদ দিবসকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে আবেগ, ইতিহাস ও আক্রমণের এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। তৃণমূল যেখানে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের একক লড়াই এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এক অনন্য উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে, সেখানে বিজেপি একে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবং কংগ্রেসের ঐতিহ্য ছিনিয়ে নেওয়ার রাজনীতি হিসাবে দাগিয়ে দিচ্ছে। এই দ্বিমুখী রাজনৈতিক লড়াইয়ের আবহে দাঁড়িয়ে এবারের 21শে জুলাই ধর্মতলার হাই ভোল্টেজ মঞ্চ থেকে ঠিক কতটা উত্তাপ ছড়ায় সেটাই এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আজকে আসুন জেনে নিই ফিট থাকতে গেলে আমাদের প্লেটের মধ্যে কোন কোন খাদ্য উপাদানগুলো থাকা উচিত। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান এট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আমরা যদি আমাদের এই আজকালকার লাইফস্টাইলের মধ্যে ফিট থাকতে চাই, তবে যে ফুড গ্রুপস গুলো আমাদের খাবারের মধ্যে রাখতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে হোল গ্রেনস, অর্থাৎ যেটা আমরা স্টেপল ফুড হিসেবে আমাদের রেগুলার বেসিসে খাই। সেটা যে কোনো রকমের সিরিয়াল প্রোডাক্ট হতে পারে, অর্থাৎ হুইট প্রোডাক্ট, রাইস প্রোডাক্ট, এইগুলো হতে পারে। লেগিউমস অর্থাৎ ডাল অ্যান্ড ডাল প্রোডাক্টস হতে পারে। এছাড়া আমাদেরকে রাখতে হবে কিছু প্রোটিন সোর্স, অর্থাৎ যারা ননভেজ খান তাদের ক্ষেত্রে ফিশ, চিকেন, ডিম এইগুলো, এবং যারা ভেজ খান তাদের ক্ষেত্রে ছানা, পনির এবং অন্যান্য মিল্ক প্রোডাক্টস হতে পারে। এছাড়া আমাদের রাখতে হবে ভেজিটেবলস এর মধ্যে বিভিন্ন যে ট্রেস এলিমেন্ট অর্থাৎ মিনারেলস গুলো, সেইগুলো কিন্তু ভরপুর পরিমাণে থাকে। সোডিয়াম, পটাশিয়াম, এই টাইপের বিভিন্ন মিনারেলস এর মেন সোর্স কিন্তু ভেজিটেবলস। এছাড়া রাখতে পারি ফ্রুটস। যে কোনো রকমের ফ্রুটস কিন্তু খুব ভালো সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্টস, সো ফ্রুটস আমাদের রাখতে হবে। এবং লাস্টলি গুড ফ্যাটস, অর্থাৎ অয়েল হতে পারে, যে কোনো রকমের নাটস হতে পারে, যে কোনো ড্রাই ফ্রুটস হতে পারে, এইগুলো। এই প্রত্যেকটা উপাদান যদি আমাদের ডায়েটে আমরা যদি ঠিকঠাক অ্যামাউন্টে রাখতে পারি এবং আমরা যদি একটা প্রপার ডায়েটিশিয়ানের থেকে এইটা অ্যাডভাইস নিতে পারি, তবে কিন্তু আমরা ফিট থাকবো। নিউট্রিশন রিলেটেড আরো কিছু কোয়ারি থাকলে কমেন্ট ডাউন বিলো এবং কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।